আমি যদি ভাস্কর্য লাগাই তাহলে আমাকে জেলা প্রশাসন আমাকে কোনো বিল দেবে না। লাগানোর পরে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সবাই বলে যে আমরা মহিউদ্দিন জাহাঙ্গীরকে চিনতে পারছি না। এই ভাস্কর্যের একটা বৈশিষ্ট্য হলো যে ভাস্কর্য যেখানে স্থাপন করা হবে তার পারিপার্শ্বিকের ছবিগুলো এই ভাস্কর্যের গায়ে পড়লে একটা আলাদা মাত্রা তৈরি হয়। আগে নওগাঁ জেলা প্রশাসন একটি দুটি ভাস্কর্য মুক্তিযুদ্ধ ভাস্কর্য হবে এরকম একটা একটা শিডিউলার প্রকাশ করে এবং তাতে করে অনেকেই কন্ট্রাক্টর আগ্রহ করে এবং একজন কন্ট্রাক্টর এসে আমাকে বলে যে স্যার আপনি নওগাঁর মানুষ, আপনি যদি এই নওগাঁর ভাস্কর্য দুটো করে দেন তাহলে আমার ভালো হয় আর কি। আমি বলি যে মাপ কত, বললো ওরা 6 ফিট মাপ। আমি বললাম এটা কোথায় লাগানো হয়? বললো যে মান্দা থানার হলো এমাজুদ্দিন সাহেবের এলাকা, উনি হলো ওই মান্দা থানাতে উপজেলার পাশেই বাজারের উপরে লাগানো হবে এবং সেখানে আমাদের বেদি তৈরি করা আছে। তাই বললাম আমি যেহেতু আমি নওগাঁর মানুষ এবং আমার নওগাঁতে ভাস্কর্য স্থাপন হবে তাহলে আমি 6 ফিট না আমি 18 ফিট করে দেবো আর কি। আমি তোমার শিডিউলের যে মূল্য আছে সেই মূল্যের মধ্যে আমি কাজটা করে দেবো, কিন্তু আমি একটু ভালো করে করতে চাই। তারপরে আমি দেখলাম যে এই মাত্রার ভাস্কর্যটা মানে স্টেনলেস স্টিলের ভাস্কর্য বাংলাদেশে হয়নি আর এর আগে আমি একটা করেছিলাম, তারপরে আমি আর বাংলাদেশে কোথাও দেখি নাই। এই ভাস্কর্যের একটা বৈশিষ্ট্য হলো যে ভাস্কর্য যেখানে স্থাপন করা হবে তার পারিপার্শ্বিকের ছবিগুলো এই ভাস্কর্যের গায়ে পড়লে একটা আলাদা মাত্রা তৈরি হয়। তখন আমি 18 ফিট ভাস্কর্য তৈরি করি এবং কন্ট্রাক্টর খুব খুশি হয় এবং সে ফেসবুকে আপলোডও করে এবং সেই সময় প্রচুর মানে লাইক পড়ে যে ভাস্কর্যটা ভালো হয়েছে, ভাস্কর্য কোথায় স্থাপন হচ্ছে, অনেক আগ্রহ প্রকাশ করে আর কি। কিন্তু একটা বিপত্তি ঘটে যে সরকারিভাবে হলো সেই সময় মুরাল তৈরি করার কথা ছিল এবং হলো সিমেন্টের ভাস্কর্য মানে স্টেনলেস স্টিলের ভাস্কর্য তৈরি করার কোনো শিডিউল তখন আর তারা প্রকাশ করে। তখন কোনোটা বলো স্যার আমি যদি ভাস্কর্য লাগে তাহলে আমাকে জেলা প্রশাসন আমাকে কোনো বিল দেবে না। আমি স্যার মহা বিপদে পড়ে আছি। তুমি বিপদ তোমার একার না, বিপদ আমারও। এই যে আমি এত পয়সা খরচ করে এত শ্রম দিয়ে যে আমি একটু ভালো ভাস্কর্য তৈরি করলাম, এই ভাস্কর্য তাহলে কী হবে আর কি। যাই হোক, পরে আমি আবার সিমেন্টের দুটো ভাস্কর্য তৈরি করে ওদের শিডিউল মতো ভাস্কর্য তৈরি করে আমি আন্দাতে লাগিয়ে দিই। তবে এরকম আরেকটি ঘটনা আছে, নবাবগঞ্জের ডিসি সাহেব তখন নুরুল হক সাহেব ছিলেন, সিলেট বাড়ি। উনি একদিন দেখে বললেন যে স্যার আপনি হলো যদি আমাকে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের একটা আবক্ষ মূর্তি তৈরি করে দেন আমার খুব ভালো হয়। আমি বললাম কিসে তৈরি? বললো যেটা মার্বেল পাথরে হবে। আমি বললাম মার্বেল পাথরে করা তো সম্ভব না, মার্বেল ডাস্টের করি। তাই আমি বললাম তাহলে আমি আমার মতো করে করি। বলি না আমার মতো না, আপনি আমার মতো করে করবেন। একটা বই বের করে বললেন যে মহিউদ্দিন জাহাঙ্গীর যখন মুক্তিযুদ্ধ থেকে ফিরে আসে, আমি বললাম যে ক্যাপ্টেন হয়ে হিসেবে যখন উনি যে ছবিটা আমরা সবাই চিনি সেই ছবিটার ভাস্কর্য তৈরি করি। উনি বললেন না আমি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন জাহাঙ্গীরের ছবি চাই। সেখানে অনেক বড় কালো দাড়ি এবং অনেক বড় বড় চুল ছিল। তো সেই ভাস্কর্য আমি কালো একটা ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ছবি থেকে ভাস্কর্য তৈরি করি এবং নবাবগঞ্জে লাগাই। লাগানোর পরে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সবাই বলে যে আমরা মহিউদ্দিন জাহাঙ্গীরকে চিনতে পারছি না, এটা হবে। পরে আমি আবার ভাস্কর্যটা আবার ফেরত নিয়ে এসে আবার অন্যভাবে ভাস্কর্য তৈরি করে দেওয়া হয়। পরে ওই ভাস্কর্যটি এখনও পর্যন্ত আমার কাছে গচ্ছিত। যেহেতু ওটা মার্বেল পাথরে, সেটাকে নষ্ট করা যেমন মুক্তিযোদ্ধার এবং একজন বীরশ্রেষ্ঠের ভাস্কর্য নষ্ট করারও কোনো উপায় নেই, কোথাও রাখারও উপায় নেই, যেহেতু তাকে সেভাবে চেনা যায় না। তারপরে আমি এই স্টিলের ভাস্কর্যগুলোই 12 বছর ধরে আমার এখানে আসি। অনেকে মাঝে মধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন যে স্যার এটা দেন আমরা লাগাই, আর অনেকে বলছে। কিন্তু এই 12-13 বছর ধরেও কিন্তু কেউ এটার কোথাও লাগানো বা আর আমি তো ভাস্কর্য ফেরিওয়ালা না যে আমি এটা নিয়ে মাথায় করে ঘুরবো যে কেউ লাগাবেন কিনা আমার ভাস্কর্য। আর একটা ভাস্কর্য তখনই হয় যখন এটা বেদির উপরে কোনো একটা নির্দিষ্ট স্থানে বেদির উপর স্থাপন করে, এটা ত্রুটি বিচ্যুতি সমস্ত কিছু ঠিকঠাক করে যখন এর নাম দেওয়া হয় তখন এটাকে ভাস্কর্য বলা হয়। একটা শিল্পী স্টুডিওতে যখন অর্ধসমাপ্ত বা সমাপ্ত একটা ভাস্কর্য থাকে, এটাকে সাধারণত ভাস্কর্য বলে চালিয়ে দেওয়া ঠিক যায় না। যাই হোক, এখন বর্তমানে আমার চাকরি শেষের দিকে আমি আমার স্টুডিওটা সংস্কার করতেছি এবং এই সংস্কার করতেছি দেখি যে আমার প্রচুর পরিমাণে জিনিসপত্র জমে গেছে। অনেকেই বিনা পয়সায়, অনেকেই এখানে সেখানে দিয়ে টিয়ে বা অনেক সময় যেগুলো লোহা আকারে ছিল সেগুলো ভাঙি করতে বিক্রি টিক্রি করে দিয়ে আমি স্টুডিওটা পরিষ্কার করতেছি। এই সময় এই ভাস্কর্য কেনার জন্য দুজন ভদ্রলোক আসেন, বললো যে স্যার আমি শুনলাম আপনি সব জিনিসপত্র ইয়ে করে দিচ্ছেন, তো আমরা এই ছবি যদি কেউ পারিবারিকভাবে কোথাও লাগায় আপনি দেবেন কিনা? আমার কোনো সমস্যা নেই। বললো স্যার কী দাম নেবেন? এখন দাম দিলে তো অনেক দাম। বললো স্যার আমরা যদি লোহার দাম দিয়ে দিবেন। ঠিক আছে, যেহেতু আমার এই 18 ফিট ভাস্কর্য কোথাও রাখার জায়গা নেই তাহলে নিতে পারো। ওরা নিয়ে যায়, কিন্তু ওরা যে ভাঙড়িপট্টির লোক এবং ওরা যে নিয়ে গিয়ে বড় রাস্তার সড়কের সঙ্গে এটাকে রাখবে সেটাও আমি বুঝতে পারিনি আর কি। তবে এটা হয়েছে এবং এই ইনফরমেশনটাও ভুল যে আমি কোনো স্ট্যান্ডবাজি করার জন্য বা কোনো রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য অথবা বর্তমান সরকার বা আগের সরকার কেউ আমাকে বাধাগ্রস্ত করছে কিনা, কেউ আমাকে ভয় দেখিয়েছে কিনা যে ভাস্কর্য রাখা যাবে না, এইরকম কোনো ঘটনাই নয়। মানে যেই ইনফরমেশনগুলো
পত্রপত্রিকায় এবং টিভিতে যাচ্ছে সেই ইনফরমেশনগুলোর সাথে আমার এই এর কোনো সম্পর্ক নাই। মানে আমার নিজের আমি যেই কারণে এই ভাস্কর্যগুলোকে আমার স্টুডিও সংস্কৃতার সাথে এর কোনো সম্পর্কটাই নাই আর কি।